আজ বছরের প্রথম ফলটা আমি কি নিজের হাতেই কাটবো। আর এটা আমার খুব পছন্দের একটা ফল। আর সেই সাথে কিছু বাজার রিফিল করে নিব। টুকটাক কিছু বাজারই রিফিল করব। আর দুপুরে রান্নাবান্নাটা আজকের ভিডিওতে থাকছে না। আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকাল সকালই একটা কাঁঠাল নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে এই কাঁঠালটা আমি নিজের হাতে আর কি কেটে নিব। আমি বিয়ের আগে বা বিয়ের পরে কখনো আমি কাঁঠাল জিনিসটা অন্তত নিজের হাতে কাটি নাই। তো এটা না আসলে হয়তো বিয়ের আগে আমার বাবাই বেশিরভাগ কাঁঠাল কিনে আনলে আমার বাবাই কাঁঠালটা ভাঙতো। আর বিয়ের পর দেখা যেত যে জবার বাবাই কাঁঠালটা ভেঙে খাওয়াতো। তো আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছিল। তো কাঁঠালটা আমি গতকাল রাতে আর কি কিনে নিয়ে আসছি। কিনে নিয়ে আসার পর ওইভাবে আর কি পলিতে রেখে দিয়েছিলাম। আমি কখনো এর আগে যেহেতু কাঁঠাল কিনি নাই বা কাঁঠাল কেনার মতো কোনো অভিজ্ঞতাও নাই। আসলে কাঁঠালটা কেমন হবে আমি বুঝে উঠতে পারি নাই। যার কাছ থেকে কিনেছি তাকে বলেছিলাম যে কাঁঠালটা আসলে অতিরিক্ত একেবারে যেন শক্ত না হয়, আবার একেবারে যেন নরমও না হয়। এমন একটা কাঁঠাল চেয়েছিলাম, আর কাঁঠালটা যেন মিষ্টি হয়। তো যারা কাঁঠাল বিক্রি করে তারা কিন্তু কাঁঠাল চিনে। তো ওই লোকটা আর কি ভালো করে দেখে শুনে তারপর আমাকে এই কাঁঠালটা দিল এবং বলল যে কাঁঠালটা নিয়ে যান, এটা ভালো হবে। তো আমি প্রথমত আর কি একটু ভয় পাচ্ছিলাম। পরবর্তীতে সে বলল বাসা তো বেশি দূরে না, আপনার রুম থেকে নিচে তাকালে আমার দোকানটা দেখা যায়। যদি খারাপ হয় না হয় কাঁঠালটা এনে আবার আমার কাঁঠালটা আমাকে দিয়ে যাবেন। তো ওই কথা শোনার পর যাই হোক একটু সাহস পেলাম। এরপর কাঁঠালটা আমি কিনে নিয়ে আসছি। তো কাঁঠাল ভাঙতে গেলে দেখা যায় অনেকেই একদম সরিষার তেল হাতে মাখিয়ে তারপরে কাঁঠাল ভাঙে। আমি কিন্তু কোনো সরিষার তেল হাতে না মাখিয়েই কাঁঠালটা খুব সুন্দর করে এই তো ভেঙে নিচ্ছি। পারি না বা পারবো না এ কথাটা এতদিন আমি ভুল বলেছি। আসলে অতিরিক্ত অন্যের উপর ডিপেন্ডেন্ট না হয় ভালো। আমি পারিব না বা পারবো না এ কথাটা আগে একটা সময় খুব বেশি বলতাম। এখন যেটা আমার সাধ্যের মধ্যে বা আমি যেটা পারবো সেটা আমি না পারলেও আমার জায়গা থেকে আমি চেষ্টা করি। কারণ যে কোনো জিনিসে দেখবেন আপনি যখন মানুষের উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়বেন ওই মানুষটার কাছে, তখন আপনার বেশি একটা মূল্য বা দাম থাকবে না। তো সবসময় চেষ্টা করবেন যে নিজের জায়গা থেকে নিজের কাজটা নিজের মতো করে নিতে। এতে করে কাজটাও আপনার শেখা হলো বা ওই মানুষটার সাথেও আপনার আর এত ঘ্যান করতে হবে না। আসলে কথাটা কেন বললাম, গতকাল রাতে কাঁঠালটা আনার পর আমি জুঁইকে বলেছিলাম যেন জুঁই তার বাবাকে বলে যে কাঁঠালটা যেন ভেঙে দেয়। তো ওর বাবাকেও আর কি বলেছিল, কাঁঠালটা সে আর কি ভেঙে দেয় নাই। তো পরবর্তীতে আমি তাকে আর এক কথা দুইবার বলি নাই। যে কোনো কথা আমি এখন তাকে একবারই বলি, একবারের বেশি দুইবার তাকে কোনো কথাই আমি বলি না। কারণ অতিরিক্ত কথা যার সাথে একটা কথাই দেখবেন একবার বললে দাম না থাকে, তার সাথে সেই কথাটা যদি হাজারবারও বলেন দেখবেন যে সেই কথা একেবারে মূল্যহীন বা ভিত্তিহীন। ওই কথাটার কোনো দামই আর কি সে আপনার রাখবে না। এই কারণে আমি যে কোনো কথা এখন তার সাথে একবার বলারই চেষ্টা করি। তো এখানে আজকে আমি দেখেন কি করতেছি, এখানে আজকে আমি সকালবেলা নাস্তার জন্য 2টা ডিম সিদ্ধ করেছি আর তার সাথে একটু কাঁঠাল নিয়ে নিলাম। আজকে সকালের নাস্তা আমার এটাই ছিল, ডিম আর কাঁঠাল। তো অনেকে বলতে পারেন যে খালি পেটে কাঁঠাল খেলে অনেকেরই গ্যাস হয়, আবার ডিমটা খেতেও পারে না। তো আল্লাহর রহমতে এই জায়গা থেকে আমি ঠিক আছে, আমার কোনো সমস্যা হয় না। আমি আর জুঁই মিলে আমরা মা মেয়ে 2টা ডিম দুজনে খেয়ে নিয়েছি। আর সেই সাথে জুঁই কিন্তু কাঁঠাল খায় নাই। কাঁঠাল যেহেতু আমার খুব পছন্দের একটা ফল, তো যে কটা রোয়া আমি নিয়েছি সবগুলো রোয়াই কিন্তু আমি খেয়ে নিয়েছি। তো যাই হোক সকাল সকাল বছরের প্রথম ফল দিয়ে নাস্তাটা করলাম। আর এদিক থেকে এখন চলে আসছি এই তো প্লেট বাটি ধুয়ে নেওয়ার জন্য। আচ্ছা, ভিডিওর শুরুতে আমি একটা কথা বলি, আমি কিন্তু এখন থেকে একদিন পর পর আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। যদিও আমি গত ভিডিওতে বলেছিলাম যে বিকেল 4:30 কি 3:30টার মধ্যে আমার ভিডিওগুলো আমি আপলোড করব। ইদানিং কিন্তু কারেন্টে খুব ঝামেলা করছে।
কারেন্টের ঝামেলার কারণে কিন্তু আমি চাইলেও এখন আর টাইমলি আমি ভিডিও দিতে পারছি না। আসলে যে সন্ধ্যায় ভিডিও আপলোড করব তা না। আমি বিকেল ৩টার পর থেকে যখনই দেখব আমার বাসায় কারেন্ট আছে, তখনই আমি চেষ্টা করব আমার ভিডিওগুলো আমার আপুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। এখানে আমি একটা বড় বক্সে কাঁঠালগুলো একেবারে ভেঙে তুলে রেখে দিলাম। আর যদি দেখা যায় যে একটু পরপরই কাঁঠালটা ভাঙা লাগতো, তাহলে কিন্তু একটা বিরক্তিকর বিষয় মনে হতো। তো এখন যেহেতু একবারে ভেঙে রেখে দিলাম, যখন আমার ক্ষুধা লাগবে তো তখন অল্প অল্প করে বের করে তারপর আমি কাঁঠালগুলো খেয়ে নিতে পারবো। তো এই যে রুটির বক্সগুলো ধুয়ে দিয়েছিলাম, মশলার জারগুলো ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো এখন আমি খুব সুন্দর করে এই তো আবার জায়গা মতো এগুলো এখন গুছিয়ে নিব। থালা বাসনগুলো আমি রাতের বেলায় আমি এগুলোর সাথে সাথে ক্লিন করে ফেলেছিলাম। সেই সাথে রাতের বেলা যে চা খেয়েছিলাম, সেই চা কাপ ঠাপ যে ধুয়েছিলাম, ওগুলো ওইভাবেই আর কি রয়ে গিয়েছে। তো এখন আমি এক এক করে সবগুলো থালা বাসন গুছিয়ে নিব। আজকের দুপুরে রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করব না। টুকটাক কিছু বাজার করেছিলাম গতকাল রাতের বেলায়, সেই বাজারগুলো এখন আমি রিফিল করব। সাংসারিক কাজকর্ম যখন যা করি বা যখন যে কাজটাই করি, তখনই কিন্তু আমি চেষ্টা করি আমার আপুদের সাথে শেয়ার করার জন্য। তো আসলে আমার ভিডিওগুলো আমি এতদিন জানতাম যে আমার বড় বড় আপুরাই আমার ভিডিওগুলো দেখে থাকেন বা আন্টিরা দেখে থাকেন। তারা আমার কাজগুলো দেখলে সবসময় কমেন্ট করেন যে আপু তোমার কাজ দেখলে কাজের অনেক অনুপ্রেরণা পাই। তো আসলে এটা আমার কাছেও ভালো লাগে। এই কমেন্টসগুলো যেহেতু আমার ভিডিওতে একটু বেশি আসে, আর আমি যেহেতু সারাদিনের কাজকর্ম রান্নাবান্না নিয়ে আমার ভিডিওগুলো সাজিয়ে থাকি, তো সেই জায়গা থেকে দেখলাম যে শুধু আন্টি বা আপুরাই আমার ভিডিওগুলো পছন্দ করেন না, তার সাথে অনেক সময় অনেক আপুরা আমাকে কমেন্ট করে থাকেন যে ছোট ছোট কিছু মামুনিদেরকে নিয়েও বা বাবাদেরকে নিয়েও আমার আপুরা আমার ভিডিওগুলো দেখে থাকেন, এবং সেই সমস্ত ছোট ছোট বাবারা এবং মামুনিরাও আমার ভিডিওগুলো পছন্দ করেন। তো যাই হোক, আয়েশা রহমান আইডি থেকে হয়তোবা ছোট মামুনির নামেই আর কি জিমেল আইডিটা খোলা, তো হয়তো কমেন্টটা আপু করেছেন। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার মেয়ের নাম মায়েশা, আপনার ভিডিও অনেক পছন্দ করে। যদি আমার মেয়ের নাম নিতেন তাহলে খুব খুশি হতাম। তো এই তো মায়েশা মামুনি, তোমার নামটা আমি নিয়ে নিলাম। আর তোমাকে আন্টির তরফ থেকে অনেক অনেক আদর এবং ভালোবাসা জানাচ্ছি যে তুমি আমার এই সাংসারিক কাজকর্মগুলো তোমার মতো ছোট্ট একটা মামুনি পছন্দ করেছো। তো আপু আমি ভালো আছি। আর আমি মামুনির জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রাখছি। তুমি ভালো থেকো মামুনি, আর ঠিকঠাক মতো মায়ের কথা শুনো এবং খাওয়া দাওয়া করো। এদিক থেকে আমি এই যে ডিমগুলো ভিজিয়ে রাখলাম, তো ডিমগুলোর মধ্যে কিন্তু অনেক ময়লা। আমি কিন্তু ডিম এনে এভাবে সরাসরি ফ্রিজে রাখি না, কারণ ডিমের গায়ে কিন্তু আলাদা অনেক রকমের ময়লা লেগে থাকে। এগুলো না ধুয়ে ফ্রিজে রাখলে আসলে আমার তেমন একটা ভালো লাগে না। এখান থেকে আমি এই যে ভিম বার সাবানটা শেষ, তো ভিম বার সাবানটা এখন আমি রিফিল করে নিয়েছি। এখন থেকে একদিন পর পর ভিডিও দিচ্ছি। আমাকে কোনো একজন আপু, আসলে আপুটার নাম আমি ভুলে গিয়েছি, আপু আর কি আমাকে কমেন্ট করেছিল যে আপু তুমি প্রতিদিন ভিডিও দিও। আসলে প্রতিদিন ভিডিও দিতে গেলে না অনেকটা প্রেশার পড়ে যায়। আগে এমনটা লাগতো না, এখন কিন্তু অনেকটা খারাপ লাগে রেগুলার ভিডিও শেয়ার করতে গেলে। একদিন পর পর ভিডিও দিলে নিজের কাছে আর কি একটু আরাম লাগে। তো এদিকে দেখেন আমি ১ কেজি আম নিয়ে আসছি। আসলে আমের তো নামের শেষ নাই। কত নাম আমের। তো এটা আসলে কি আম নিয়ে আসছিলাম আমি ভুলে গিয়েছি। আমটা একেবারে কাঁচা ছিল। তো আমি আম কিনতে গিয়েও না আমি বারবার ভয় পাচ্ছিলাম। তো আমি দোকানদারকে বারবার বলতেছিলাম যে, "ভাই আমগুলো কি টক হবে? না ফরমালিন দেওয়া?" তো আমি আসলে ১ কেজি আমই নিয়ে আসছি। কারণ আমি তাকে আর কি বলেছিলাম, আম বিক্রেতাকে, যে যদি আম ভালো হয়, আম খেয়ে যদি মজা পাই, তাহলে আমি পরবর্তীতে আম নিবো। তো আপাতত আমি ১ কেজি নিয়ে আসছি। আমটা কিন্তু একেবারে কাঁচা। আমটা হয়তোবা ধীরে ধীরে পাকলে তারপর খেয়ে নিতে পারবো। আসলে এখন তো কোনো কিছু কিনে ওইভাবে খেয়ে আসলে মজা পাই না। সব কিছুর মধ্যেই কিন্তু ফরমালিন দেয়া থাকে।
তো এদিক থেকে আমি পেঁয়াজ নিয়ে আসছি, কাঁচামরিচ নিয়ে আসছি, আর এই যে ১ কেজি মসুরের ডাল নিয়ে আসছি। তো মসুরের ডালটা আমি রিফিল করে নিলাম। মসুরের ডালটা আলাদা করে ভালো করে ঝেড়ে তারপরে রিফিল করে নিলে কিন্তু ভালো। আসলে বাজার থেকে কোনো কিছু কিনে এনে এরপর সরাসরি প্যাকেট থেকে আমরা কিন্তু জারে তুলে ফেলি। এভাবে তোলাটা কিন্তু ঠিক না। আগে আলাদা করে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপরে ওই জিনিসটা রাখলে কিন্তু অনেকদিন ভালো থাকে। তো আসলে আজকে আমি এত তাড়াহুড়ার মধ্যে রয়েছি, এই কারণে কিন্তু ঝাড়াঝাড়ি করার আর সময় পেলাম না। এখানে আমি কাঁচামরিচ নিয়ে আসছি। তো দেখলাম যে কাঁচামরিচ কয়েকটা আর কি পচে গিয়েছে। তো কয়েকটা কাঁচামরিচ যেগুলো পচে গিয়েছে এগুলো আমি তুলে এনে আর কি ফেলে দিব। আর কাঁচামরিচের বোটাগুলো এভাবে আমি ফেলে তারপরে আর কি বক্সে করে রেখে দিব। এখনকার কাঁচামরিচগুলো ধুয়ে রাখলে কিন্তু তেমন একটা ভালো থাকে না, যেহেতু বর্ষাকাল। তো বর্ষাকালে কাঁচামরিচ ধুয়ে রাখলে কিন্তু ফ্রিজে রেখে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। আজকে আমার খুব ইচ্ছে ছিল যে ভিডিওটি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু দেখেন কি একটা অবস্থা। আসলে ইদানিং বিদ্যুৎ এত জ্বালাতন করছে। এই যে আমি ডিমগুলো যে ধুয়ে নিচ্ছি, এখনও কিন্তু বাসায় কারেন্ট নাই। আবার আমি এখন যে বসে ভয়েস ওভার করছি, এখনও কিন্তু বাসায় কারেন্ট নাই। তো ইদানিং কারেন্ট গেলে কমপক্ষে ১.৫ থেকে ২ ঘন্টা সময় কিন্তু কারেন্ট থাকে না। তো এখন আবার এই যে কারেন্টটা চলে আসছে। কাজ করতে গেলে ভিডিওর অনেক জায়গা অনেক ফুটেজ হয়তোবা দেখবেন যে এই আলো আবার এই অন্ধকার, আসলে কিছুই করার নাই। কারণ যদি এখন বিদ্যুতের আশায় থাকি তাহলে আমার কাজ সব এমনিতেই থেকে যাবে। দিন চলে যাবে, আমার কাজ শেষ হবে না। তো সেই জায়গা থেকে আমি দেখা যায় কারেন্ট আসতেছে বা যাচ্ছে, ওই অবস্থাতেই আমি কিন্তু ক্যামেরা অন করে একেবারে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। তো এই যে ডিমগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। কিছু, কিছু ডিমের গায়ে এত নোংরা লেগেছিল, পরিষ্কার করতে গেলেও যেন কেমন লাগে। তো ডিমগুলো আমি ধুয়ে রাখলাম। আসলে সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ আর কি করতে থাকি, দুপুরের পর কিন্তু এভাবে ইদানিং আর আমার আগের মতো কাজ করতে ইচ্ছেই করে না। মাঝে, মাঝে ইচ্ছে করে যে একদম আর ভিডিও করব না বা কোনো ভিডিও আমার আপুদের সাথে শেয়ার করব না। তবে কিছু, কিছু কমেন্ট আবার এমনভাবে চলে আসে, যখন কমেন্টগুলো দেখলে মনে হয় যে না, আমি ভিডিওগুলো আমার আপুদের সাথে শেয়ার করি বা কাজকর্মগুলো শেয়ার করি। তো মাঝে, মাঝে কিন্তু কাজের মধ্যে ডুবে থাকলে অনেক ভালো লাগে। নিজের কাছে নিজেকে একটু আর কি শান্তিতে রাখতে পারি। তো কাজের মধ্যে যতটা ডুবে থাকা যায় তত আজে-বাজে চিন্তা মাথায় কম আসে। আবার কাজ করেও কিন্তু মজা পাওয়া যায়। তো যাই হোক, আসলে জীবনটা আসলে যতদিন বেঁচে থাকবো, জীবনটা হয়তো কাজের মধ্যেই উৎসর্গ করে দিয়েছি। এই কাজ করতে, করতেই একদিন হয়তোবা জীবন থেকে হারিয়ে যাবো। তো এইখানে দেখেন আমি ৩ কেজি আটা নিয়ে আসছি। আটাগুলো যেহেতু এখন লাগবে না, তো আটাগুলো আমি রেখে দিলাম আলাদা কন্টেনারে। আর আগের যে আটাটা ছিল সেটা কিন্তু আমি রিফিল করে নিয়েছি। আর এই যে লবণের জারটা ধুয়ে দিয়েছিলাম আমি, এটার মধ্যে না আরকি ছোট, ছোট ৩ টা আরকি আলাদা করে বক্স ছিল। বক্সগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। রাখার পর এটার মধ্যে এখন অনায়াসে ১ কেজি লবণ কিন্তু খুব সুন্দর করে ধরে যায়। আর বক্সগুলো ব্যবহার করার পর ওটার মধ্যে কিন্তু লবণগুলো আরকি ১ কেজি লবণ আরকি ধরতো না। তো ওই ৩ টা যেহেতু লাগে না, তো ওইটা আমি একটু রিসাইকেল করে ওই ৩ টা বক্স আলাদা করে এভাবে কিন্তু এই যে একটার মধ্যে সবগুলো লবণ আরকি খুব সুন্দর করে আমি রিফিল করে নিলাম। তো চা পাতাটাও শেষ হয়ে গিয়েছে। চা পাতাটা অল্প কিছু আছে, তো ভাবলাম সবকিছু যেহেতু রিফিল করেই নিচ্ছি। তো চা পাতাটাও এখন আমি রিফিল করে ফেলি। আসলে টুকটাক যে বাজারগুলো এনেছি অনেক কিছুই মোটামুটি শেষ হয়ে গিয়েছিল। তো যতটুকু যা দরকার ছিল সেই পরিমাণে কিন্তু আমি বাজারটা আরকি করা হয়েছে। আসলে অতিরিক্ত বাজার একসাথে করি নাই। কারণ যখন যেটা ফুরিয়ে যাবে তখন আবার পরে সেটা নিয়ে আসলেই হবে। আমি কিন্তু দেখা যায় যে আ নুডলস, তারপরে চানাচুর, এগুলো যদি আমি ১ মাস কিনি, এগুলো কিন্তু আগামী ২ মাস আমার খুব সুন্দরভাবে চলে যায়। তো পাস্তা, নুডলস এগুলো কিন্তু প্রতি মাসে আর কিনতে হয় না। আমার ঘরে সবচাইতে বেশি লাগে চিনি, দুধ আর চা পাতা।
এই ৩ টা জিনিস বেশি লাগে। কারণ আমি ইদানিং যদি চাটা একটু কমও খাই, তারপরেও আমার ২ মেয়ে কিন্তু চা ছাড়া কিছুই বোঝে না। বিকেল হলেও তাদের চাটা লাগে। ইদানিং আমি বিকেলবেলাও চাটা একটু কমই খাচ্ছি। কেন যেন এখন দুধ চা খেতে, খেতে আগের মতো দুধ চা আর খেতে ভালো লাগে না। এই কারণে দুধ চা খাওয়াটা আরকি যদিও সকালে খাই, বিকেল দিকে কিন্তু আর দুধ চাটা আমার ওইভাবে খাওয়া হয় না। তো রিফিল করার পর সবকিছু আবার জায়গা মতো গুছিয়ে নেওয়াটাও কিন্তু একটা বড় ধরনের কাজ। তো আমি যখন যেটা রিফিল করে নিচ্ছি, তখন সেই জিনিসটা আবার ঠিক জায়গা মতো আমি রেখে দিচ্ছি। অল্প বাজার করার মধ্যে একটা মজা আছে। অতিরিক্ত বাজার একসাথে করলে একসাথে এত কিছু রিফিল করতে, করতে একদম অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। আর এই যে অল্প কিছু বাজার করে নিয়েছিলাম, সেই বাজারগুলো দেখেন আমি খুব সুন্দরভাবে রিফিল করে আবার জায়গা মতো রেখে দিলাম। আমার কিন্তু একটু কষ্ট হয়নি। তো আসলে ভিডিও করেছি বলে সময়টা একটু বেশি লেগেছে। যদি ভিডিও না করতাম, তাহলে কিন্তু এই কাজগুলো দেখা যায় আমার ১ ঘন্টার কাজ হয়তোবা ৪০ মিনিটে হয়ে যেত। তো যাই হোক, যেহেতু আপুরা আমাকে পছন্দ করেন, আমার কাজগুলো পছন্দ করেন, সেই জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করি যে না, আমার কাজগুলো আমি আমার আপুদের সাথে শেয়ার করি। পার্সোনালি আমাকে অনেকেই ফোন দিয়ে বলেন যে, "কাকি, আপনার কাছ থেকে অনেক কাজ শিখেছি বা আপনার কাজগুলো দেখতে ভালো লাগে।" আবার অনেক আপুরাই আমাকে লিখে থাকেন যে, "আপু, তোমার কাজ দেখলে না নিজের মধ্যে একটা কাজের আরকি উৎসাহ পাই।" তো চিন্তা করলাম যাই হোক, আমার কাজ দেখে, দেখে যদি কেউ কাজের উৎসাহ পায়, তো সে কাজগুলো আমার শেয়ার করতে আর সমস্যা কি? তো এই তো আমি খুব সুন্দর করে সবকিছু রিফিল করে জায়গাটাও পরিষ্কার করে নিলাম। আর এই জায়গার মধ্যে যেহেতু রিফিল করেছি, যে কাপড়টা দিয়ে আমি সবকিছু মুছে নিলাম, এই কাপড়টা আবার একটু ভালো করে ধুয়ে আমি এই পাশটা এখন ভালো করে পরিষ্কার করে তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।